সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, জামাতও শেষ। এমন একটি ঘর আপনাদেরকে দেখায়, একজন প্রতিবন্ধী মা তার সন্তানকে নিয়ে যখন বৃষ্টি হয়, কত জায়গায় মানে টিনটা ফুটো করা আছে, যেখান দিয়ে পানি পড়বে দৌড়বে কোথায়, কোথায় দিয়ে বন্ধ করবে, এত ফুটো করা এই ঘরটি। আমরা একটু এই যে টিনের অবস্থান, তার ঘরের অবস্থানটা একটু দেখাই। যে দর্শক, এমন একটা ঘরে থাকেন একজন মা প্রতিবন্ধী। দর্শক, এই যে ঘরের মধ্যে যাইতেও খুব কষ্ট হয়। এটা কি লাইট? হ্যাঁ, মানে আমি আসতে গিয়েও তো আটকাই যাচ্ছে, মানে এই যে এদিক দিয়ে মানে সব জুরজুর করে পড়ে যাচ্ছে, মানে এই হলো ঘরের অবস্থানটা। আপনি এই ঘরে থাকেন, কি চাচ্ছেন আমাদেরকে একটু বলেন? একটা ঘর করে দিলে আমার একটু ভালো হইতো স্যার। আপনারা একটা ঘর করে দিলে ভালো হইতো। একটা ঘর করে দিলে কি আপনি খুশি? আমাদেরকে একটু বলেন তো মা, আপনার এই যে প্রতিবন্ধী সন্তান ছাড়া আর কে আছে একটু বলবেন? পানি পড়ে, পোলারাও ভিজে যায় পানিতে। মানে যখন বৃষ্টি হয় তখন আপনি কি করেন? আমি এক কোণা দিয়ে বইয়া থাকি, কেরম ফিলমিল ভরে ইয়া ভরে। এটা কি আপনার প্রতিবন্ধী সন্তান? স্বামী নেই আপনার? না। স্বামী নেই? না। মানে ও কি সবসময় এমন করে? না। এমন খেপতেছে কেন? হ্যাঁ, কামড় দিল আপনাকে? একজন মাকে আসলে সন্তান যখন তার মাথা ঠিক থাকে না, সে কিভাবে কামড়গুলা দিচ্ছে, সেই মা সহ্য করে যাচ্ছে একের পর এক। আমাদেরকে একটু খালা বলবেন আপনার কি নাম? রাইজু নাম। হ্যাঁ, রাইজু নাম। লাইজু? লাইজু। তো আপনার স্বামী নাই? না, কেউ নাই। কি হয়েছে আপনার? আমি এই যে অনেক কষ্টতে খাই। স্বামী কি মারা গেছে না চলে গেছে? চলে গেছে। চলে গেছে। এই প্রতিবন্ধী সন্তানের টাকা পয়সা কিভাবে জোগান আপনি? ভিক্ষা করে খাই। ভিক্ষা করে খান। দর্শক, আমি তাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে চাই। আর দর্শক, আর এই যে দেখুন এই ঘরটার অবস্থানটা কি, এত খারাপ সিচুয়েশন ঘরের মধ্যে। এই ঘরটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই যে দর্শক দেখুন, এই ঘরের মধ্যে পড়ে দেখা গেছে যে মা সকালে চাপা পড়ে যেতে। ইলেকট্রিকের লাইন দর্শক, এই যে দেখুন কতটুকু কাছাকাছি, একদম কাছে। এই যে দর্শক আমি দেখাই, এই লাইনটার মধ্যে যদি হাত দেয় তাহলে কিন্তু বাচ্চাটাকে শর্ট করবে, কিন্তু কিছুই করার নাই। পাশে দর্শক এই যে দেখুন, এই হলো রান্নাঘর, তাদের থাকার ঘর। এই থাকার ঘরের পাশে তাদের এই পরিস্থিতি। আমাদেরকে একটু বলবেন যে খালা, আপনার যদি কোনো মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়, বা আপনার কোনো যদি এই ঘরটাকে যদি কেউ করে দিতে চায় তাহলে করে দিতে পারবে কিনা? আচ্ছা, করে দিলে একটু ভালো হইতো আমার। কোনো টাকা পয়সা চান না তো? শুধু ঘরটা করে দিলে তো হবে? করে দিলে একটু ভালো হইতো আমার। মানে তো খাবেন কিভাবে? ভিক্ষা করেই খাবেন? আপনি কি চান না সন্তানটাকে নিয়ে একটু ভালো থাকতে? যে চাই এটা। চান আপনি? যে আপনার আরেকটা মেয়ে আছে না? আছে। সেই মেয়েটা কোথায়? মেয়েরা জামাই বাড়ি। বিয়ে দিয়ে দিছেন? যে কেমন আছে, কি কি পরিস্থিতি আপনার মেয়েটার? এই যে জামাইরা কিছু এরকম করে খা। মাইরেন না, মাইরেন না, মাইরেন না, মাইরেন না, ওকে মাইরেন না। ও তো বোঝে না, ও তো বুঝতেছে না। দেখেন আপনার দিকে কিভাবে তাকে আছে, দেখেন 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 আপনার দিকে কিভাবে তাকে আছে। হ্যাঁ, ও তো ভয় পাচ্ছে যে কি করতেছে আমার মাকে, কি ইন্টারভিউ নিচ্ছে, এই ভয়টি পাচ্ছে না? আমরা কি তাহলে খালা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারবো? আমি তো ফোন চালাই না স্যার। তাহলে যে আপনার মেয়ের নাম্বারটাকে দিয়ে দিব। দেন। আপনার মেয়ের হাতে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা দিয়ে দিলে কি আপনার সহযোগিতা আসবে? মেয়ে আপনাকে সহযোগিতা করবে? আইবো, মায়া করব। একমাত্র মেয়ে আপনার? হ্যাঁ, মায়া। আমরা একটু মেয়েকে একটু দেখাই। আপনার মেয়ের নাম কি? মিম। মিম। দর্শক, আমরা একটু বাইরে যাচ্ছি সরাসরি, আমরা আপনাদেরকে একটু দেখাই। এখানে দাঁড়ানো যাচ্ছে না, এক কথায় উপরে মাথা বেজে যাচ্ছে, মাথা বেজে যাচ্ছে এমন পরিস্থিতি। এই ঘরের মধ্যে নিচু করে থাকতে হয়। আমরা একটু মিমকে দেখাই। মিম কোথায়? মিম কোথায়? মিম এদিকে চলে আসেন। একজন প্রতিবন্ধী সন্তানের মা, আর একটি সুস্থ সবল একটা কন্যা সন্তান। এক কথায় বলা যায় গোবরে পদ্মফুল। আমরা আপনাদেরকে দেখাই, এটা কি আপনার মা? আসলেই মা? একটু মাইক্রোফোনটা একটু নিয়ে নেন। আমরা একটু মাইক্রোফোনটা আপনার হাতে দেই, একটু হাতে নিয়ে কথা বলেন। এই নেন, হাতে নেন। আমাদেরকে একটু বলেন তো, এটা কি আপনার মা? হ্যাঁ, আমার মা। আসলেই সত্য? আপনার মায়ের চেহারার লগে আপনার না মিল নাই।
কিন্তু আমার আসলে মা লাগে। এটা আপনার মা? জি। আপনার মায়ের এই অবস্থান কে? এখন আমি কেমনে বলবো, কারণ ছোটবেলা থেকে এই অবস্থা দেখতেছি। ছোটবেলা থেকে খুব কষ্টে মানুষ হয়েছি। আপনি খুব কষ্টে মানুষ হয়েছেন। দর্শক, আমরা এই বোনটির মোবাইল নাম্বারটি দিয়ে দিতে চাই এবং তার যে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর যে সহযোগিতা আসবে আপনারা চেষ্টা করবেন। দর্শক, এই যে ঘরটা আমার মানিল ভিডিও করার উদ্দেশ্য হলো যে এই ঘরটা যাতে একটু করে দেওয়া হয়, অন্তত এই ঘরটা চাপা পড়ে এই প্রতিবন্ধী সন্তান নিয়ে যেন মা কোনো বিপদগামী না হয়, মানে কাঁদতে না হয়, আশেপাশের লোকজনের আরো কষ্ট না পেতে হয়। দর্শক, আমরা তাদের মোবাইল নাম্বারটা আমরা সরাসরি এই ভিডিওতে দিয়ে দিব। সেই নাম্বারটিতে আমরা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। যে বোন, আপনার মোবাইল নাম্বারটা যদি আপনি মুখে বলতে পারেন, মুখস্থ পারেন? মুখস্থ নাই। আচ্ছা, তাহলে আমরা দর্শক মানিল ডেসক্রিপশনে নাম্বারটি দিয়ে দিচ্ছি, সেই নাম্বারটিতে আপনারা একটু সহযোগিতা করবেন এবং এই সহযোগিতার মাধ্যমে যাতে এই ঘরটা অন্তত করা যায়। বেশি টাকা লাগবে না, 1000 বা 30 টাকা হলেই এই ঘরটা হয়ে যায়। কোনো হৃদয়বান কোনো ব্যক্তি কি নেই? একজন ব্যক্তি যদিও হয় তাহলে অন্তত এই ঘরটা অন্তত দাঁড় করে দেওয়া যাবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।